আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। গত দর্সে আমরা আকীদার পাশাপাশি আহলে বাইত আত্হারের মহব্বতে কিছু আলোচনা আমরা শুনেছিলাম। তো আকীদার বিস্তীর্ণ বিষয়াদির মধ্যে আমরা চেষ্টা করছি যে সহজতর ভাবে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। সেই জন্য আজকে খুব সহজ, আহ, কঠিন বিষয়, তবে সহজ ভাবে বোঝানোর বা উল্লেখ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের থাকবে। এটি হচ্ছে আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের যেই অবস্থান, তৌহিদ, মহান রব্বুল আলমিনের ব্যাপারে, যে তৌহিদের ব্যাপারে আমাদের রাখাটা উচিত, সেই ক্ষেত্রে কয়েকটি পয়েন্টের উপর আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট। প্রত্যেকে একটু কষ্ট করে লিখে কমেন্টে একটু, চ্যাটে একটু লিখে দেন যে কারা কারা স্পষ্ট শুনতে পাচ্ছেন, এবং অনুরোধ থাকবে প্রত্যেকে যাতে মিউট থাকি, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আকীদা। আমরা সেখানে একটু কষ্ট করে লিখে দেন। اللهم صل وسلم على النبي الطاهر وعلى آله وصحبه أجمعين। আমরা আজকের দর্সের কয়েকটি দিক আমরা দেখব। আল্লাহ পাকের তৌহিদ নিয়ে, শুধুমাত্র রব্বুল আলমিনের উপর আমাদের যে আকীদাটা রাখতে হবে, সেই আকীদার উপর আমরা কথা বলবো আজকে। আহ, খুব সাদামাটা একটা উপস্থাপন আজকে আমরা শুরু করছি। পাশে রাখতে পারলে ভালো হতো। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমার এখানেও ক্লিয়ার আছে। আমরা শুরু করছি আলোচনার প্রথম অংশ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। فقد قال الله عز وجل في كلامه المجيد في شان حبيبنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما। সকলেই মুহাব্বতের সাথে দরুদ পাক আদা করুন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين। اللهم صل على سيدنا مولانا محمد بعد كل حسن جمال الكرم. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود وكرم منبع العلم والحلم والحكم وعلى آله وصحبه وسلم أجمعين। আচ্ছা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের উপর আকীদার জন্য আমরা সূরা ফাতিহার দরস থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, মৌলিক তিনটা আকীদা, যে সত্তাগত, গুণগত এবং কর্মগত, আমরা কয়েক প্রকারের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম। আজকে শুধুমাত্র ঈমান বিল্লাহ, আমরা যে বলি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর সাথে ঈমানের আমাদের যেই যতগুলো দিক আছে, সম্পর্ক আছে, সংক্ষিপ্তভাবে আমরা এক একটা পয়েন্টের ভিত্তিতে সেগুলোকে আমরা উল্লেখ করার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে যথার্থ হেদায়েতপূর্ণ বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। দেখেন, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি সত্তাগত ও মৌলিক বৈশিষ্ট্য।
আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি, যেই আল্লাহর শান মর্যাদা, সেখানে এক নম্বরে আমরা এখানে দিয়েছি আল্লাহ এক ও অদ্বিতীয়, কোনো শরীক নেই। আল্লাহ এমন এক যে এক, অঙ্কের এক নয়। আল্লাহ অদ্বিতীয়, এই অদ্বিতীয় শব্দ বাংলা কোনো আবিধানিক অর্থ নয়, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি অসংখ্য শব্দের দ্বীনি একটি পরিভাষা দিয়েছেন। যেমনি সালাত মানে নামাজ নয়, সালাত মানে রসুল পাক বলার পর থেকে এটা নামাজ, কোরআনে আল্লাহ পাক বলার পর থেকে এটা নামাজ। সোম সিয়াম মানে বিরত থাকা, কিন্তু আমরা সোম সিয়াম বলতে রোজাকে বুঝি। হজ মানে জিয়ারত করা, এই হজ বলতে আমরা বুঝি কাকে? আল্লাহর নির্দিষ্ট এই কানুনকে মেনে এহরাম পরিধান করে নির্দিষ্ট সময়ে, যে আপনারা আলোচনা শুনেছেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট পদ্ধতিতে জিয়ারত করা নামাজ। অর্থাৎ একটা হচ্ছে শাব্দিক অর্থ, একটা পারিভাষিক অর্থ, আর একটা হচ্ছে শরঈ অর্থ। আমি আবার বলছি, একটা শাব্দিক, একটা পারিভাষিক, একটা হচ্ছে শরঈ অর্থ। তো এলমে ফিকা এবং দ্বীনের ক্ষেত্রে সবসময় সংজ্ঞা দেখা যাবে শরঈ। শরীয়তে এটার সংজ্ঞা কি? প্রথমত ঈমান কাকে বলে আমরা সেটাতে আগে একটু নজর দিই। ওলামায়ে আহলে সুন্নতের একমত এখানে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যা কিছু এসেছে, নবীজির তালিম, নবীজি যা কিছু এনেছেন, আল্লাহ নবী পাকের জাতে পাকের মাধ্যমে যা কিছু প্রকাশ করিয়েছেন, সব কিছুর উপর আন্তরিকতা মহব্বতের সাথে আনুগত্যের মাথা ঝুঁকানোর নাম হচ্ছে ঈমান। তো প্যারা নবীজি আমাদেরকে আল্লাহ এক শিখিয়েছেন। দুনিয়ার এককে ভাগ করলে হাফ হয়, অর্ধেক হয়। এটা এমন এক যেটাকে বিভাজন করার কোনো সুযোগ নেই। তিনি অদ্বিতীয়, কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এই অংশীদারের অংশটুকু আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আল্লাহ হচ্ছে কাদিম। আমার সাথে সাথে মিউট থাকা অবস্থায় আপনারা এই উচ্চারণগুলো করবেন। আল্লাহ হচ্ছে কাদিম। বাংলাতে এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। কদিম বলা হয় যিনি প্রথম, পুরাতন। আমরা পুরাতন মুরব্বী বলি, পুরাতন বলি, যে ইতিহাসের সাথে যার, ঐতিহ্যের সাথে যার সম্পর্ক আছে। কিন্তু আল্লাহকে যখন কদিম বলা হয়, এই অর্থটুকু শাব্দিক, পারিভাষিক, এটার ব্যাখ্যা হচ্ছে আলাদা, শরীয়তে এটার অর্থ হচ্ছে আলাদা। আল্লাহর ক্ষেত্রে যখন কদিম শব্দটা উল্লেখ করা হয়, তখন কদিম মানে বুঝতে হবে তিনি এমন যে যার কোনো সূচনা নেই, শুরু নাই, যার কোনো শুরু নাই। যে প্রথম, প্রত্যেক প্রথম পৃথিবীতে যা আছে তার শুরু আছে। আল্লাহ পাক যার কোনো শুরু নাই, এবং আউয়াল, যার পূর্বে কিছু নাই, যার পূর্বে তো কিছু নাই এবং যার শুরুও নাই। তিনি হচ্ছেন সূচনাহীন, প্রাচীন, প্রথম। তৃতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ পাকের একটা নাম হচ্ছে বাকি। বাকি, বাকি মানে অবশিষ্ট। তো রব্বুল আলামিন এমন বাকি, এমন আখের, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। আমরা চাইলে এখানে আরবি ইবারতের সাথে সাথে আরো অনেক কিছু যুক্ত করতে পারি। এটা সহজ একটা দর্শের জন্য আজকে খুব অল্প সময়ে আমরা গঠনমূলক, সহজেই আপনারা যদি এটা বুঝেন, পরবর্তীতে আমরা দালিলিক আলোচনা যদি এই পয়েন্টগুলোতে করি, আপনাদের জন্য সহজ হবে। এবং আমরা চেষ্টা করব, আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই তাদের জন্য যাতে এই দর্শটা মাদ্রাসার মতো হয়ে থাকে। আমরা আস্তে আস্তে আরবি লিখতে অভ্যস্ত হব। আরবি লেখা, আরবি পড়া, দেখে দেখে কোরআনে পাক পড়তে পারাটা আমরা বিশুদ্ধ তিলাওয়াতের দিকে একটু নজর দিব ইনশাআল্লাহ আজিজ। এবং আমাদের কষ্ট হলেও একটা অনুরোধ থাকবে, আমাদের যেই আলোচনাগুলো থাকবে, এই আলোচনাগুলো আপনারা শুধুমাত্র মানে দর্শের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। দর্শের পরেও এগুলোতে একটু মেহনত করতে হবে। যে 6 দিন আপনার হাতে আছে, এই 6 দিন এই একদিনের আলোচনা নিয়ে আপনি কাজ করবেন। যদি এমন হয়ে থাকে, তখন আমাদের কথা বলাটা এখানে সার্থক হবে। দেখেন,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি, এমন বাকি, অবশিষ্ট, এমন আখের, এমন শেষ যার কোনো শেষ নাই। তাহলে আল্লাহ পাকের পরিচয় কি? যার শুরু নাই, তিনি এমন প্রথম যার কোনো শুরু নাই, তিনি এমন শেষ যার কোনো অন্ত নাই। 1 থেকে 3 পর্যন্ত আমরা পড়লাম কি? আল্লাহ ওয়াহেদ, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শরীক, ওয়াহদাহু লা শরীকা লাহু, এবং আল্লাহ কদিম, যার কোনো সূচনা নেই, আল্লাহ বাকি, যার কোনো শেষ নেই। 4র্থ নাম্বার আমরা দেখি আমার আল্লাহ পাকের জাতে পাকের শান, যে আল্লাহ হচ্ছে কিয়াম বিনফসিহি, আল্লাহর অস্তিত্ব প্রকাশের জন্য অথবা আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য কারো নির্ভরতা, কারো উপর ভরসা করা, কারো বাহানায় তিনি নিজেকে পরিচয় করাবেন অথবা নিজের অস্তিত্ব টিকায় রাখবেন এমন নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের মধ্যে যে আমরা বলে থাকি আল্লাহুস সামাদ, এই সমদ নাম হচ্ছে অমুখাপেক্ষী। তিনি বেনিয়াজ কায়নাত থেকে, কায়নাত ওনার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং উনি ওনার অস্তিত্বে, জাতে, সিফাতে, গুণে, সব কিছুতে তিনি নিজেই নিজের সর্বস্ব। ওনার জাতের উপর উনি আছেন, কারো সাহায্য সহযোগিতার ওনার প্রয়োজন হয় না, কারো উপর নির্ভরশীলতা ওনার প্রয়োজন হয় না, বরং ইমানদার তারাই যারা আল্লাহর উপর নির্ভর করে, নির্ভরশীল হয়, মুতাওয়াক্কিল যাদেরকে বলা হয়। 5ম নাম্বার হচ্ছে আল্লাহ সৃষ্টি সত্তার অনুরূপ নন। দেখেন এখানে আমরা আর একটু সহজ করতে পারি এটাকে। আল্লাহ পাকের ব্যাপারে সর্বপ্রথম একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, আল্লাহর জাত নিয়ে কোনো গবেষণা করা যাবে না। আল্লাহর জাত নিয়ে দেখতে কেমন, শুনতে কেমন, এই ধরনের আবেগ এখানে কোনো কাজ। আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহর কুদরত নিয়ে আপনি গবেষণা করতে পারবেন, ভাবতে পারবেন, আল্লাহর চমৎকার সৌন্দর্য নিয়ে আপনি গবেষণা করবেন, ভাবতে পারবেন, আল্লাহকে সেখানে তালাশ করতে পারবেন। কিন্তু আল্লাহর জাত নিয়ে কেউ যে কোন দিকে আছে, কি রকম আছে, কোথায় আছে, কখন আসে কখন যায়, এই ধরনের যে কৌতূহল গুলো আছে, এটা কৌতূহল নয়, মূলত এগুলো হচ্ছে ওয়াসওয়াসা, এগুলো থেকে বাঁচতে হবে। তো এটার জন্য সহজ একটা সূত্র হচ্ছে আল্লাহ কখনো সৃষ্টির অনুরূপ নন। অর্থাৎ সৃষ্টির মৌলিক বিষয় এই কায়নাতে যাই আপনি চোখে দেখেন না কেন, 4টা জিনিসে সমাপ্ত হয়: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এগুলাকে বলা হয় আরবা আনাসির। তো আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর সাথে সম্পৃক্ততা সবকিছুর সৃষ্টি। মানুষের সামনে এমন অনেক কিছু থাকে যা মানুষের সামনে থাকার পরেও মানুষ দেখতে পায় না। যেমন আমরা অক্সিজেন দেখতে পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছি না এখন, যে আমার মধ্যে আসতেছে যাচ্ছে। পানির মধ্যে কি আছে, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বিজ্ঞানীরা অনেক কিছু প্রমাণ করতেছে এখন। তো দৃশ্যমান অদৃশ্যমান 2 সৃষ্টি আছে। এখন বান্দার আকল কখনো সেই জিনিসকে কল্পনা করতে পারে না যেই জিনিস কখনো সে শুনেনি অথবা দেখেনি। মনে করেন জান্নাত আল্লাহর সৃষ্টি, জান্নাতের ব্যাপারে রাসূলের পাকের ফতোয়া হচ্ছে, হুজুরের ফতোয়া, যে এটি এমন সুন্দর, এমন নিয়ামত, যে নিয়ামত কেউ চোখে দেখেনি, যে নিয়ামতের কথা কেউ শুনেনি, যে নিয়ামত কোন জবানে প্রকাশ করা সম্ভব নয়। তো সৃষ্টি হিসেবে যদি জান্নাত এমন বেমিসাল হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তো সৃষ্টি থেকে পাক এবং কোন সৃষ্টির সাথে তুলনা নাই। যেখানে সৃষ্টিকে মানুষ কল্পনায় আনতে অক্ষম, এখানে জান্নাতের স্রষ্টাকে কিভাবে মানুষ কল্পনায় আনবে? সুতরাং তিনি কোন সৃষ্টির মতো নন, কোন সৃষ্টি তার মতো নন। এই একটা অংশ আপনাকে নাস্তিকতা থেকে মুক্তি দিবে, যে যখন কোনো ওয়াদানিয়াত নিয়ে, তৌহিদ নিয়ে আপনার দিলে কৌতূহল, সন্দেহ আসবে, আপনি কল্পনার জগৎ থেকে বের হয়ে আসতে হবে। আকীদাকে, ইসলামকে রক্ষা করতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে কল্পনার জগৎ থেকে আল্লাহর জাত নিয়ে কল্পনাকে বন্ধ করে দিতে হবে। বাকি আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি কল্পনা, পরিকল্পনা,
ওই কৌতূহল গুলো আপনি মহাব্বতের তালাশের মধ্যে, যে কুদরতকে তালাশের আপনি এই সফরটা, হায়াতটা আপনি শেষ করছেন। 6 নম্বরে আল্লাহ পাক স্থান, সময়, সীমা, আকার থেকে মুক্ত। 4টা বিষয়: স্থান, সময়, সীমা, আকার থেকে মুক্ত। এখন একজন মানুষ চিন্তা করবে যে স্থান থেকে পাক হলে তিনি কেমন, এই প্রশ্নের সুযোগ এখানে নাই। আমাদের তাসাউফকে মানে কিন্তু ওই বাউলিয়ানার একটা তথ্য আমাদের এখানে চলে অনেক সময়। ওখানে দেহতত্ত্বের অনেক লেখালেখিতে আমরা অনেক ধরনের কথা শুনি। এই সমস্ত লেখালেখি, গান বাজনা থেকে আমাদের একটু সতর্ক থাকা বড় জরুরি। কারণ রব্বুল আলামিনের জাত নিয়ে ওই গবেষণা করার ক্ষমতা মানুষের নাই। যেখানে যে জাত সম্পর্কে নবীরা কথা বলতে তাকওয়া, ভয়, মহাব্বত, সতর্কতা অবলম্বন করেছেন এই মহান জাত রব্বুল আলামিনের, এদিকে আমাদের নজর দেওয়া জরুরি। সুতরাং কোন স্থানের সাথে, কোন সময়ের সাথে, কোন সীমা, কোন আকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি কল্পনা করবেন না। আল্লাহ পাক এটা থেকেও পাক, এটা আল্লাহ সামাদের মধ্যে চলে এসেছে। 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর সত্তা চিরন্তন। আমরা যে হাইয়ুন কাইয়ুম বলি, আল হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরন্তন, যার অন্ত নাই, পরিবর্তনশীল নন। তিনি যেমন ছিলেন তেমনই, এবং আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কায়নাত বিলীন হয়ে যাবে, সৃষ্টি বিলীন হয়ে যাবে, তো আল্লাহর সত্তা হচ্ছে চিরন্তন। এটা আকীদায় রাখতে হবে যে আমরা ফানা, তিনি হচ্ছেন বাকি। আমার সাথে সাথে এই শব্দটা আপনারা বলবেন, আমরা হচ্ছে ফানি, সৃষ্টি হচ্ছে ফানি, তিনি হচ্ছেন বাকি। আল্লাহ পাক হচ্ছেন বাকি। এই আলোচনার ফাঁকে আমরা ওনার নাম, এই নামটাও আমরা মুখস্থ করলাম যে আল্লাহর সিফতি একটা নাম হচ্ছে আল্লাহ বাকি। 8 নম্বরে আল্লাহর অস্তিত্ব অনিবার্য ও যুক্তিসিদ্ধ। এখানে এই এই শব্দটা যদি আমরা তেমন ব্যবহার করি না, মানে এটা থেকে একটু পানা চাই। আল্লাহর অস্তিত্ব ওয়াজিবুল উজুদ, অবশ্যই অবশ্যই তাকে থাকতে হবে। কেউ না থাকলেও তিনি যখন বাকি, মানুষ নিজের অস্তিত্বকে অস্বীকার করতে কখনো কখনো সম্ভব হলেও সৃষ্টিতে আল্লাহ এমন ভাবে নিয়ামত রেখেছেন, আকীদার নজরও যদি কেউ তাকায়, তাহলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, অথবা এক মুহূর্তের জন্য, মনে করেন আল্লাহ মাফ করুক, কেউ কল্পনা করছে যে আল্লাহ আছে, ঠিক আছে, কিন্তু এক মুহূর্তের জন্য হয়তো নাই। তিনি এমন ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব এমন ভাবে এই কায়নাতকে ঘিরে আছে, এই কায়নাতে যার অস্তিত্বের প্রভাব আছে, যার মেহেরবানিতে এই কায়নাত চলে, এক মুহূর্তের জন্য তিনি অনুপস্থিত নয়, যার অস্তিত্বটা হচ্ছে অনিবার্য। এখন 9 নম্বরে এখানে যুক্তিসিদ্ধ শব্দটার ব্যাখ্যাটা আমরা শুধুমাত্র এতটুকু রাখবো যে বিনা যুক্তিতেও রব্বুল আলামিনের জাতকে মানতে হবে। আকীদার কিতাবে আছে কোন মানুষের কাছে কোন দ্বীনের দাওয়াত পৌঁছে নাই। মনে করেন পাহাড়ে বা মরুভূমিতে এমন একটা জায়গায় থাকে যেখানে আকীদার বা ইসলামের দ্বীনের কোনো দাওয়াত পৌঁছে নাই, ওই সমস্ত মানুষের হাসর কি হবে? বলা হচ্ছে তাদের উপরও আল্লাহর উপর ঈমান আনা ফরজ, কারণ আল্লাহ তাকে আকল দিয়েছেন। আল্লাহ যাকে আকল দিয়েছেন, আল্লাহকে চিনার একটা রাস্তা করে দিয়েছেন। তো সুতরাং ওয়াজিবুল উজুদ, আল্লাহর অস্তিত্ব মানুষ তালাশ করলে তার আকলে সেই যুক্তিগুলো চলে আসবে, এবং তিনি না থাকলে কায়নাত থাকবে না। কায়নাত যে আছে, ওনার সৃষ্টি যে আছে, এটাই প্রমাণ করছে তিনি আছেন। এখানে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, মানুষ মানুষকে জন্ম দেয়, মানুষ মানুষকে লালন পালন করে। জন্ম দেওয়া এক বিষয়, সৃষ্টি করা আরেক বিষয়। তো মানুষকে লালন পালন করে মানুষ, কিন্তু যারা লালন পালন করে দিন শেষে তারাও দুনিয়া থেকে বিদায় নেয়। তো তারা দুনিয়া থেকে বিদায় নেয়, এটার অর্থ কি দাঁড়ায়? যে যে যাকে পালুক, যে যাকে লালন করুক, তাদের একটা শেষ আছে। কিন্তু আমি কায়নাতকে লালন পালন করি, হয়তো কায়নাতের শেষ আছে, কায়নাতের শেষ আছে নিশ্চিত, কিন্তু আল্লাহর কোনো শেষ নাই। ওনার অস্তিত্ব যখন কাল থাকবে না, তখনও ওনার অস্তিত্ব এখানের জন্য ওয়াজিব। 9 নম্বরে আল্লাহর সাথে তুলনা বা তাসবিহ নিষিদ্ধ।
নবী হোক বা ওলি হোক বা যে কোনো অংশ হোক, নবী বলির নাম এখানে বলছি, যে আল্লাহর কুদরতের সাথে কেউ যদি কোনো কিছুকে সংশ্লিষ্ট উচ্চারণ করতে চায়, দুইটা শব্দ আসে, নবী এবং ওলি, যে কুদরতের সাথে কারামত এবং মর্যাদার একটা সম্পৃক্ততা আছে, এই জন্য ওনাদের নাম বললাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ সৃষ্টিতে সাধারণ সৃষ্টি, আল্লাহর মাহবুব যারা আছে তাদের সাথেও রব্বুল আলামিনের কখনো তুলনা দেওয়া যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কুদরত এবং মুজিজার বয়ানে আমাদের অনেকেই এই ভুলটা করে থাকেন, এই ভুলটা করা যাবে না। যদি এই ধরনের কিছু হয় তাহলে ইমানের উপর আঘাত আসবে। দেখেন, 10 নম্বরে হচ্ছে আল্লাহর বর্ণনা মানবীয় ভাষা বা শরীরজাত নয়। আমরা পৃথিবীতে এমন কোন শব্দকে জানি না যেই শব্দগুলো আল্লাহর জাতকে যথার্থ প্রমাণ করবে, প্রকাশ করবে এবং বিস্তারিত মানুষের এমন বর্ণনা যে আল্লাহ কেমন এই শব্দকে উপস্থাপন করবে। সুতরাং মানবীয় গুণ থেকে নয়, শুধু মানবীয় ভাষা থেকেও, কল্পনা থেকেও আল্লাহ পাকের দিকে, আল্লাহর জাতের সাথে কোনো কিছুর বর্ণনা দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। যে শারীরিক একটা, যে আল্লাহর শরীরকে মানে একটা দল আছে যারা আল্লাহকে শারীরিক ভাবে, যে মুজাসসামা বলা হয় এদেরকে, মুজাসসামা, যাদের আকীদা হচ্ছে যে আল্লাহ আরশের উপর বসে আছেন, আল্লাহর ভারে আরশ কেঁপেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই যে আমি বলার সময় একটা ভঙ্গিম আমার মধ্যে চলে আসলো, এটা ফিতরি। কারণ মানুষের মাথায় একটা শব্দ শোনার সাথে সাথে এটার একটা চরিত্র এবং চিত্র, দুইটা জিনিস, একটা চিত্র একটা চরিত্র, এটা ভেসে ওঠে। এই জায়গায় একজন মানুষ যখন শুনবে আল্লাহ আরশের উপর কুরসি নিয়ে বসে আছেন, তখন তার মাথায় কি কি ঘুরবে? একজন সাধারণ মানুষ যেমন চেয়ারে একটা সিংহাসনে বসে থাকে, ওই চিন্তাটা তার মাথার মধ্যে ঘুরবে। আল্লাহ পাকের সাথে কোন সৃষ্টির তুলনা করা যাবে না, আল্লাহর জাত সিফাত সবকিছু থেকে পাক। 10টা বিষয়ে আমরা সম্পূর্ণ এখানে জাতের আকীদাটা আমরা দেখলাম সংক্ষিপ্ত আকারে। কারণ আমি যদি এক লাইনও বলি, এখানে আপনাদের অনেক সময়ের প্রয়োজন আছে। দ্বিতীয় পর্বে আমরা গুণগত বৈশিষ্ট্য রেখেছি এখানে সিফাতুল মাআনি, আমার রব্বুল আলামিনের প্রত্যেক আসমাউল হোসনা নামের সাথে সাথে। আমরা প্রথম দরসের সাথে আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম, কিন্তু মাঝখানে আমাদের ছুটে গিয়েছে, সেটি হচ্ছে আসমাউল হোসনা গুলো আমরা মুখস্থ করব। আসমাউল হোসনা মনে রাখলে আকীদা বিশুদ্ধ থাকবে এবং ওই বান্দাকে ইমানের সাথে, মওতের সাথে সাথে, তার দোয়া কবুলের সাথে সাথে জান্নাতে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের একটা নাম হচ্ছে আল কাদির। আমার সাথে সাথে পড়ুন, আল কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। যেমন হুজুর গৌসে পাকের নাম বলা হয় আব্দুল কাদের। কাদের আল্লাহর নাম, কদিরও আল্লাহর নাম। কাদেরুন, কদিরুন, কাদিরুন, কদিরুন। কদির বলা হয় যিনি সবকিছু করতে সক্ষম, সবকিছু করতে সক্ষম, এবং এই করার মধ্যে সাহায্যের প্রয়োজন হয় না, তিনি এমন সক্ষম। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সর্বজ্ঞ, আল আলিমু। সর্বজ্ঞ বলা হয় সবকিছুর জ্ঞান যার আছে। জ্ঞানের কয়েকটা অর্থ আছে। এখানে একটা বিষয় হচ্ছে মানুষ যা বাস্তবায়ন করেছে তাও তিনি জানেন, মানুষ যা বাস্তবায়ন করতে অক্ষম তাও তিনি জানেন, অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, এমনকি কল্পনার জগতে যা এসেছে তাও জানেন, ওখান থেকে কোনো বিচ্যুত থাকলে তাও জানেন, সবকিছুই জানেন। সূরা ফাতিহার আলিফ লামের আলোচনা আমরা শুনেছিলাম, এখানে আল কদিরের আলিফ লামও একই, আল আলিমের আলিফ লামও একই। 13 নম্বরে আল্লাহ সর্বদ্রষ্টা। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে আল বসীরু, আল বসীরু। তিনি সর্বদ্রষ্টা, সবকিছুই দেখেন।
যা চলমান ঘটমান বর্তমান তিনি দেখেন, অতীত দেখেন, ভবিষ্যৎকে তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক যখন মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন যে এখানে আমার পেয়ারা নবীজি জান্নাতে আখের কে প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করবে, জাহান্নামে একজন মানুষ শেষ প্রবেশ করবে কিভাবে, কেন প্রবেশ করবে, সেটা পর্যন্ত দেখেছেন। কায়নাতকে হুজুরের হাত মোবারকের তালুতে সুবহানাল্লাহ আল্লাহ পাক দেখিয়েছেন। আমার পেয়ারা নবীজি বলছেন আমি দেখেছি সব। তো যিনি দেখাতে পারেন তিনি কিভাবে দেখেন? আল্লাহ তো শুধু দেখেন না, দেখানোর ক্ষমতাও আল্লাহর আছে। আল্লাহ যাকে দেখান, আমরা তো ঝগড়ায় পড়ি যে নবী আমাকে এখন দেখেন কিনা। আর আমি যে এখন কথা বলছি সেটা আমি কথা বলার আগেই এই অংশটা হুজুর দেখেছেন আগে। এটা রেসালাতের দিকে ইনশাআল্লাহ আমরা আলোচনা যখন হবে, চমৎকার আল্লাহ পাক যদি তৌফিক দেন সেটার আলোচনা হবে। তো আল্লাহ পাক হচ্ছেন বসির, তিনি সর্বদর্শক, সবকিছু দেখেন। 14 নম্বরে আল্লাহ পাক সর্বশ্রোতা, তিনি সবকিছু শুনেন। কেমন শুনেন? আমি এখন একটা জিনিস চিন্তা করছি, এই চিন্তার কিন্তু কোনো আওয়াজ নাই, তিনি এই চিন্তাকে শুনেন। বলা না বলাকে, শব্দ নিঃশব্দকে, নিস্তব্ধতাকে যিনি শুনেন, বরং ওনার এই শোনা বা দেখার ক্ষমতাকে প্রকাশ করার মতো কোন শব্দ আমাদের কাছে নেই, বিশ্বের কারো কাছে নেই। শুধু আমরা আমাদের আকলে যতটুকু বোঝার জন্য যে শব্দটা সর্বোচ্চ, সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে তিনি সামি, তিনি সর্বশ্রোতা, সবকিছু শুনেন। 15 নম্বর, তিনি আল হাই, এটা আল্লাহর সিফত, চিরঞ্জীব, তিনি সর্বদা জিন্দা। জিন্দা বলতে জিন্দার যে অর্থ আমরা বুঝি সেই অর্থে জিন্দা নয়, আমরা হায়াতের সাথে জিন্দা, তিনি হায়াতের মালিক। আমরা হায়াতের সাথে জিন্দা, তিনি হায়াতের মালিক। এই অংশগুলো খুব আদবের সাথে আপনারা, যে কেউ যদি আমিও জিন্দা আল্লাহ জিন্দা বরাবর, নাউজুবিল্লাহ মিন যালিক, এই জিন্দা বলার সাথে সাথে তার দিল মুর্দা হয়ে গেছে, তার ঈমান মুর্দা হয়ে গেছে। তাইলে আল্লাহ কেমন চিরঞ্জীব? যে হায়াতের তিনি মালিক, হায়াতের তিনি মালিক, বরং প্রত্যেক জিন্দা বিষয় তার হাই নামের সৎকায় জিন্দা আছে। আল হাই, এই হাইয়ুন নামের বদৌলতে প্রত্যেকের হায়াত তিনি জিন্দা করেন। রব্বুল আলামিন 16 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ পাক আল মুরিদ, আল্লাহর ইচ্ছাটার কারো নিয়ন্ত্রণে, কারো কল্পনায় বা কারো ফরিয়াদের কারণে হয় না। আল্লাহ নিজেই নিজের এরাদার মালিক, ইচ্ছা শক্তির অধিকারী, যার এরাদাতে কারো পরামর্শের প্রয়োজন হয় না। রব্বুল আলামিন এখান থেকেও মুহতাজ। তো আল্লাহ পাকের একটা নাম হচ্ছে মুরিদ, আল্লাহ পাকের একটা নাম হচ্ছে মুরিদ। এই জন্য আল্লাহ যখন মুরিদ, আল্লাহর প্রথম মুরাদ কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন কায়নাতে সর্বপ্রথম হুজুরকে সৃষ্টি করেছেন, তো হুজুরের এরাদা করেছিলেন। এই জন্য মুরিদ আল্লাহর একটা সিফত, মুরাদ হচ্ছে হুজুরের সিফত, যে মুরাদ ইলাহি। আল্লাহ এরাদার জন্য মুহতাজ নয়, কিন্তু আল্লাহর মুহাব্বতের ইজহার করেছেন এখানে। আমরা যে শব্দগুলো বলছি এগুলো হাকিকতান আল্লাহ পাকের জাত থেকে অনেক দূরে। আল্লাহ পাকের জাতের সাথে ব্যবহার করার মতো শব্দ, আমি বারবার বলছি, আমরা আমাদের জবানে জেহেনের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে লেখার ক্ষমতা কোনো আলেমের হয় নাই। 17 নম্বরে আল্লাহ বলার ক্ষমতা সম্পন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুতাকাল্লিম, কালাম করেন। আমরা যে কথা বলার সময় যে হাতের ইশারাটা করলাম যে কালাম করেন, আল্লাহ এই ইশারা থেকে পাক, এই জবান থেকে পাক, জিহ্বা থেকে পাক। এমনকি কথা বলার সময় যে শব্দ হয় এই শব্দ থেকেও পাক। এখন একজন মানুষ চিন্তা করতে পারবে যে কোনো শব্দ নাই, অক্ষর নাই, এটা আবার কালাম কিভাবে হতে পারে? ওলামায়ে আহলে সুন্নাত এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, তারপরও আমি বলি এখানে, কোরআন শরীফ আরবি, তৌরাত আলাদা ভাষায়, ইনজিল আলাদা ভাষায়, জবুর আলাদা ভাষায়, বা সহিফা আলাদা আলাদা ভাষায়। ওলামায়ে আহলে সুন্নাতের বড় বড় অনেক দিগ্গজ ওলামায়ে কেরাম, ইমামগণ লিখেছেন যে সমস্ত আসমানি কিতাব আরবি।
তাহলে ইবরানি, সুরিয়ানি এই ভাষাগুলো বলো উম্মতের জ্ঞান হেদায়তের স্বার্থে আল্লাহর নবী রসুলরাই এই আরবি কিতাবকে উম্মতের ভাষায় পরিবর্তন করে দিয়েছেন। একমাত্র কিতাব যেটা নাজিল যেভাবে হয়েছে সেভাবে এখনো আছে, সেটার নাম হচ্ছে কোরআন পাক। তো উম্মতের স্বার্থে আসমানি ওহীকে উম্মতের ভাষায় দিচ্ছেন কে? আল্লাহর নবীগণ। এখানে চমৎকার একটা খুশনসিবের ব্যাপার হচ্ছে আমাদের, যে প্রত্যেক উম্মতের জন্য ভাষা পরিবর্তন হয়েছে, অর্থাৎ উম্মতের ভাষায় তাদের কিতাব তারা পড়েছে। আর আমরা যখন কোরআনে পাক পড়ি আমরা আমাদের রসুলে পাকের ভাষায় পড়ি, যে উম্মত নবীর ভাষায় পড়তেছে এখন, এটা রসুলে পাকের বড় ইহসান। তো আল্লাহ পাক হচ্ছেন মুতাকাল্লিম, আল্লাহর কালাম সৃষ্টি নয়, এই ব্যাপারে আমরা আলোচনা আগে শুনেছিলাম। সামনের দিকে আমরা একটু দেখি। 18 নম্বরে আল্লাহর ইচ্ছা তার জ্ঞানের অধীন, কিন্তু পরিবর্তনশীল নয়। আবার বলছি, আল্লাহর ইচ্ছা অর্থাৎ এই আল মুরিদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আল মুরিদ। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল। জি, এই এই যে আপনি এখন বলছেন যে যে আমাদের কোরআন নাজিল হয়েছে আমাদের আল্লাহ রসুলের ভাষায়, ঠিক আছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আসমানের ভাষা কি, আহ, আল্লাহর ভাষা কি? আমার এটা প্রশ্ন আসলে, এটা আসলো মানে ঠিক আপনি তো আছে। বলছেন যে এটা নবীর ভাষায় প্রকাশিত হয়েছে, দ্যাট মিনস আমাদের আল্লাহর ভাষা না এটা। তো আমার একটা প্রশ্ন। আমরা, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি, ধন্যবাদ। জি 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 জি। আমরা অনেকেই এটা বলে থাকি যে আল্লাহর ভাষা আরবি। আল্লাহ শব্দ থেকে পাক, আল্লাহ ভাষা থেকেও পাক। নবীদের ভাষায় ভাষান্তর হয়েছে, উম্মতদের ভাষায় ভাষান্তর হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের মধ্যে এই জিনিসটা ছিল। আমার পেয়ারা নবীজি যখন কোন সাহাব কোন দেশে পাঠাতেন, ইসলাম যখন প্রসারিত হচ্ছে, মনে করেন আরবের ভাষা আলাদা, পারস্যের ভাষা আলাদা, আফ্রিকার ভাষা আলাদা। এখন হুজুর পাক যদি কাউকে আফ্রিকা পাঠান, উনি আফ্রিকা যেতে যেতে ওনার ভাষা পরিবর্তন হয়ে গেছে, ওই ভাষাটা আল্লাহ ওনাকে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এসেছিলেন, সুরিয়ানির কথা বলেছেন। আসমানের ভাষা আরবি, কিন্তু আসমানের সাথে দুইটা ভাষার সম্পর্ক আছে, এর চেয়ে বেশিও থাকতে পারে আমার জানা। আমি দুইটা ভাষার কথা জানি, এই জন্য বলছি। একটা হচ্ছে সুরিয়ানি, একটা হচ্ছে আরবি। যেমন নাকি জিবরাইল আরবি, সুরিয়ানি, মিকাইল সুরিয়ানি, আজরাইল সুরিয়ানি। এই ফেরেশতাদের নাম কেন সুরিয়ানি হবে? তো আসমানের সাথে এটার সম্পর্ক। হাসরের মাঠে যখন কথা সর্বপ্রথম শুরু হবে, কেউ কেউ বলছেন যে সুরিয়ানি ভাষায় শুরু হবে, কারণ আদম আলাইহিস সালামের সাথে এই ভাষার একটা সম্পৃক্ততা আছে। মূলত সব ভাষা গিয়ে একটা একটা জায়গায় যুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনেক ধরনের ভাষা শিক্ষা দিয়েছেন। বরং আমাদের যেটা আকীদা হচ্ছে, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহর নবীদের আছে। জরুরাতান হয়তো কারো প্রকাশ হয়েছে, কারো প্রকাশ হয়নি। মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা, পাখির ভাষা, কুকুরের ভাষা, সবার ভাষা বুঝতেছেন। তো আল্লাহর ভাষা বলতে আমরা সচরাচর যেটা বুঝি, যে আল্লাহর মাহবুবদের ভাষা মানে আল্লাহর ভাষা। যেমনি ভাবে আল্লাহর ঘর খানায়ে কাবা, তো আল্লাহর ঘর, ঘর মানে মানুষ কি বুঝে? যে ঘরে আল্লাহ থাকে। এখন আল্লাহর ঘর তো মানুষ ঘুমাই, আল্লাহর ঘর কি বান্দা ঘুমাইতে পারে? ঠিক আছে। ঘর আল্লাহর। তো মানুষের সেন্স, সাধারণ সেন্স বলছে আল্লাহ যার ঘর তিনিই থাকবেন না। অর্থাৎ যে এই বস্তুর, এই ঘরের নিসবত সম্পৃক্ততা যখন আল্লাহর দিকে করা হয়, এই ঘরের সম্মান বেড়ে যায়। একটা ভাষার নিসবত আল্লাহর দিকে করা হয়, এই ভাষার কদর বেড়ে গিয়েছে। যেহেতু পেয়ারা রসুলের খাতিরে এই কোরআনে পাককে, কোরআনে পাকের ভাষা আরবিকে হুজুর পছন্দ করেছেন। এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের ভাষা ছিল। রসুল পাক যে আরবিতে কথা বলতেন, সাহাবায়ে কেরাম রসুল পাককে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আরবি কথা বলি, আমরাও তো আরবি, কিন্তু আপনার আরবিটা কেমন জানি সুন্দর।
আপনার আরবিটা কত চমৎকার। তখন হুজুর পাক বললেন যে আল্লাহ তাআলা এটা ইসমাইল আলাইহিস ইসলামের ভাষা ছিল, ওই ইসমাইল আলাইহিস ইসলামের জবান আমাকে দিয়েছে। এটা হুজুরের শরাফত, এটা ইসমাইল আলাইহিস ইসলামের মর্যাদাকে তিনি বুলন্দই প্রকাশ করেছেন। জগতে এমন কোন শব্দ ভাষা নাই যে হুজুরের সৌন্দর্যকে প্রকাশ করবে। এখন ওইটা হচ্ছে নবীদের ভাষায়, আল্লাহ পাকের দিকে সেটা ধন্যবাদ। নিসবত হচ্ছে। যেমন সাফা পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাম বসেছিলেন, কিন্তু এটাকে আদম আলাইহিস সালামের নিশানা বলা হয় না, এটাকে বলা হয় আল্লাহর নিশানা। তদ্রূপ ভাষা ওই ধরনের একটা বিষয়। যাই হোক, আমরা তার এরাদা হচ্ছে 18 নম্বর দেখতে পাচ্ছি, আল্লাহ পাকের এরাদা ও এলম। আল্লাহ পাকের এরাদা ও আল্লাহর এলমের অন্তর্ভুক্ত। এই এরাদাও পরিবর্তন হয় না, এরাদাও পরিবর্তন হয় না। আল্লাহ পাকের এরাদা যা কিছু আছে এটা বাস্তবায়ন অবশ্যই হবে। আল্লাহর এরাদার মধ্যে আহলে বাইত আতহারকে আল্লাহ পাক পাকের ঘোষণা দিয়েছেন, এই জন্য হামেশা ওনারা জাতে পাক। 19 নম্বরে এই লাইনটা বড় গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা আলোচনা করেছি সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই লাইনটা বড় বর্তমান সময়ের সাথে, জানি না এই ফিতনাটা সামনে আসে কিনা, আল্লাহ হেফাজত করুক আমাদের ঈমান আকীদাকে। আমি আস্তে আস্তে বলছি। আল্লাহর গুণাবলী সৃষ্ট নয়, আল্লাহর গুণাবলী সৃষ্ট নয়, বরং চিরন্তন। আল্লাহর যা গুণ আছে এটা আল্লাহর অস্তিত্বের সাথে সাথেই, যে আল্লাহ এসেছেন হয়েছে এই ধরনের নয়। আল্লাহর অস্তিত্ব তো যার শুরু নাই, প্রথম কথাই আমরা আসি, এটার সাথে সিফাতের সম্পর্ক। তো গুণাবলী এটাকে সৃষ্টি করা হয় নাই, বরং গুণাবলীও আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ যেমন আবাদুল আবাদ বাকি, কায়নাত শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, জমি জমা শেষ হয়ে যাবে, মকি মকা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বাকি রয়ে যাবেন। তদ্রূপ আল্লাহর গুণও বাকি রয়ে যাবেন। যেমন আল্লাহর গুণ প্রকাশ হওয়ার জন্য কোনো কিছুর মোহতাজ নয়। আমরা বলি যে আমি যদি গুনাহ না করি তুমি ক্ষমা কাকে করবা, এটা হচ্ছে আবেগী কথা। আল্লাহ বান্দা গুনাহ করার আগেও গফুর, বান্দা কাউকে ক্ষমা না করলেও আল্লাহ গফুর, এটা আল্লাহর সিফত। বান্দাকে ক্ষমা করেন বলে তিনি গফুর নয়, বরং তিনি গফুর বলেই ক্ষমা করেন। এই লাইনটা একটু মাথা ভালো করে আমরা ঢুকাই। তিনি বান্দাকে ক্ষমা করেন বলেই গফুর নন, বরং তিনি গফুর বলেই ক্ষমা করেন। তিনি দয়া করেন বলে রহমানুর রহিম নন, তিনি রহমানুর রহিম বলেই দয়া করেন। 20 নম্বরে আল্লাহর প্রতিটি গুণ সত্তাগত, প্রতিটি গুণ সত্তাগত। এখানে এই লাইনটা আমি একটু কাটি, এটাতে আবার একটা ফিতনা তৈরি হতে পারে। আল্লাহর প্রতিটি গুণ সত্তাগত, জাতে এটার সম্পৃক্ততা আছে। মানুষ বুঝার জন্য তার আকল অনুযায়ী এটাকে আলাদা আলাদা ব্যাখ্যা করে। দুনিয়াকে বলা হয় আলমে মেসাল, দুনিয়াকে বলা হয় আলমে মেসাল। সুতরাং এই দুনিয়াতে যা এলম আছে এটা হচ্ছে মেসালি, অর্থাৎ একদম সহজে বলি, আমরা যখন কোনো বাচ্চাদেরকে কিছু শিখাই অথবা আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে পড়িয়েছেন, প্রত্যেক অধ্যায়ে কোনো না কোনো উদাহরণ দিয়েছেন। কেন উদাহরণ দিয়েছেন? উদাহরণ পাঠের অংশ নয়, কিন্তু সমাজের অংশ, যে এই জিনিসটা বুঝার জন্য এই উদাহরণটা উনি নিয়েছেন। অর্থাৎ আমাদের জ্ঞান হচ্ছে তুলনার উপর, উদাহরণের উপর। এক্সাম্পল না থাকলে আমরা বুঝি না। তো এই দুনিয়াটাই হচ্ছে এক্সাম্পলের দুনিয়া, হাকিকতের দুনিয়া হচ্ছে পরের দুনিয়া। আল্লাহর প্রত্যেক জাত, আল্লাহর গুণ হচ্ছে সত্তাগত, কিন্তু ওই গুণ বুঝার জন্য আমাদেরকে কিছু গুণ দেওয়া হয়েছে। আমরা দেখি যাতে দেখার গুরুত্বটা বুঝি। একজন মানুষ যখন দেখে, সে যখন তাকে যখন বলা হয় আল্লাহ সব দেখেন, তখন তার আকলে এটার একটা চিত্র আছে, চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। কিন্তু আমাদের দেখার মতো আল্লাহর দেখা নয়, আমাদের শোনার মতো আল্লাহর শোনা নয়। 3য় অধ্যায়ে আমরা 3টা বিষয়, কালাম অর্থাৎ কথা, ইলম জ্ঞান, এবং রুইয়াত আল্লাহকে দেখা। 3য় অধ্যায়ে আমরা 3য় অংশে এই জিনিসটা একটু দেখি। এগুলো অনেক দিনের লম্বা, এক একটা লাইনের আলাদা আলাদা দর্শ, কিন্তু আমি একসাথে বলছি যাতে আমরা তৌহিদটা একসাথে
শেষ করি। পরবর্তীতে যদি জরুরত হয় আমরা এগুলা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব যদি আল্লাহ পাক তৌফিক দেন। দেখেন আল্লাহর কালাম সৃষ্টি নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছিলাম, যিনি কোরআনে পাকের জন্য মজলুম হয়েছিলেন। কোরআনে পাকের মহব্বতে কোরআনে পাকের কথা বলতে গিয়ে যে কোরআন আল্লাহর সৃষ্টি নয়, এই আকীদাকে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহলে সুন্নাত ওনাকে বলা হয়। 21 নম্বর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কালাম সৃষ্ট নয়। তাহলে দুইটা বিষয় এখানে আমরা একটু আগে দেখলাম যে আল্লাহর গুণ সিফত গুণাবলী সৃষ্টি নয়, আল্লাহর কালামও সৃষ্টি নয়। কারণ কোরআনকে যদি কেউ বলে মখলুক, কাফের হয়ে যাবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে আছে অথচ আল্লাহর সৃষ্টি নয়, এমন কি আছে যেটা আসমানের সাথে সম্পৃক্ত, আরশের সাথে সম্পৃক্ত? তো এটার নাম হচ্ছে কোরআন, আল্লাহর কালাম। কালামুল্লাহ কখনো সৃষ্টি নয়, এটা তার চিরন্তন গুণ। আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণের মধ্যে শামিল, গুণের মধ্যে শামিল। আল্লাহর কালামকে ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নফসি, একটা হচ্ছে লফজি। একটা হচ্ছে নফসি, একটা হচ্ছে লফজি। এটা আমরা বুঝার জন্য মনে করেন আমাদের হাতে যেই নসখাটা আছে কোরআনে পাক আছে, এখানে শব্দ দেখা যায় না? শব্দ দেখা যায়। কিতাবকে আমরা দেখতে পাচ্ছি, আদৌ কোরআনে পাককে আমরা দেখেছি কিনা এই প্রশ্নটা রয়ে যায়। কালামে নফসি লৌহে মাহফুজের সাথে সম্পৃক্ততা, এবং কালামে নফসি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ততা। এটার সরাসরি জলওয়া রসুল পাকের সিনায়ে পাকে নাযিল হয়েছে। আমরা যে কোরআনের পাক পড়ি এটাকে আমরা কালামুল্লাহ বলি, কিন্তু লফজ আমাদের এখানে, আমাদের বলতে যে হুজুর পাকের জমানায় এক ধরনের কোরআন পাক লেখা হয়েছে, যখন জের জবরও ছিল না, নুক্তাও ছিল না। পরবর্তীতে নুক্তাও এখানে যুক্ত হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, পরিবর্তন আসে নাই। অর্থাৎ শব্দগতভাবে পরিচয় হিসেবে যে এখন আমরা কোরআনে পাকের এই অংশটুকু দেখলে আমরা বলি যে এটা আল্লাহর কালাম, এটা হচ্ছে লফজি। আর নফসি হচ্ছে এটা আল্লাহর আমানতে, যদিও কোরআনে পাকের লফজিও আমানত আল্লাহ, এটা বড় কঠিন বিষয়। আচ্ছা, 23 নম্বরে এটা আমরা উপরের বিষয়ের সাথে আলাপ করেছি যে কোরআন আল্লাহর কালাম সৃষ্ট নয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহর সিফত, আল্লাহ বলেছেন, আল্লাহ যা বলেন এটাও আল্লাহর গুণ। সহজে এই লাইনটা মনে রাখি, আল্লাহ যা বলেন সেটা আল্লাহর গুণ। এখন এখানেও কালামের কথা আছে, এখানে কোরআনের কথা আছে। এটা দুই ভাগ করার অর্থ হচ্ছে কোরআন ছাড়াও অন্যান্য যা কিতাব আছে যেগুলোকে আল্লাহর কালাম বলা হয়, আল্লাহর প্রত্যেক কালাম আল্লাহর গুণ, সৃষ্টি নয়। কোরআনের বাইরেও, কোরআনের বাইরেও আল্লাহ আল্লাহ পাকের যদি কোনো কালাম আপনারা শুনেন, জানেন যে আল্লাহর এই কালাম, কালামুল্লাহ কখনো সৃষ্টি হয়নি। তদ্রুপ কোরআনে পাকের আলাদা বিষয় করার বিষয় হচ্ছে আসমানি কিতাবের মধ্যে আমাদের সাথে সবচেয়ে পরিচয় এবং সম্পৃক্ততা হচ্ছে কোরআনে পাকের। এই জন্য কোরআন নিয়ে যখন উপস্থাপন করা হলো আব্বাসী খেলাফতের আমলে যে কোরআন আল্লাহর সৃষ্টি, ওলামারা বলতেছে তো যে জিনিস সৃষ্টি হবে সেই জিনিস ধ্বংস হবে, তো কোরআনে পাক আল্লাহর কালাম, তার মানে কোরআনও একদিন ধ্বংস হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এর পূর্বেও আমাদের ইমামরা এটা নিয়ে কথা বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর সিফত। ওনারা সুন্দর করে বলেছেন, এই তিনটা শব্দ আপনারা মনে রাখবেন। কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। আর কালাম যিনি করেন তাকে বলা হয় মুতাকাল্লিম, যিনি কালাম করেন তাকে বলা হয় মুতাকাল্লিম। আর কালাম মুতাকাল্লিমের সিফত। কালাম আল্লাহর কালাম মানে আল্লাহর সিফত, আল্লাহর কালাম মানে আল্লাহর সিফত। একদম সহজে এই লাইনটা মনে রাখি।
24 নম্বরে যে মুমিনগণ কিয়ামতের দিন আল্লাহর রুইয়ত, আল্লাহকে দেখতে পারবে। মুমিনগণ কিয়ামতের দিন আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন হবে। এবং এই দেখার ধরনটা কেমন হবে সেটার কোনো বর্ণনা কেউ দিতে পারবে না, যে আল্লাহকে এইভাবে দেখেছে, আল্লাহকে এই দিকে দেখেছে। এখানে 25 নম্বরে এটাকে ক্লিয়ার করা হয়েছে যে রুইয়ত, দেখার ধরন হবে কি, মাধ্যম ছাড়া, দূরত্ব ছাড়া এবং দিক ছাড়া। এগুলো এখন কেউ বলবে এটা কিভাবে সম্ভব। এই যে এখানে আকল হয়রান হয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে কুদরত। এটার নাম হচ্ছে কুদরত। আমরা যাদেরকে নাস্তিক বলি, যারা আল্লাহকে মানে না বলে, যারা নিজেকে, আল্লাহকে না মানার অর্থ হচ্ছে নিজেকে স্রষ্টা মানা, নিজেকে ওই ফেরাউনের মকামে নেওয়ার কারণে তারা মানটা রাখতে পারে না। আল্লাহ পাককে দেখার সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুক। কোরআনে পাকে আছে, মান, সূরা কাহাফের মধ্যে আছে যে আল্লাহর সাথে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহকে দেখার, আল্লাহর সাথে মোলাকাত করার যদি কারো আশা থাকে, সে যেন ভালো কাজ করে, সে যেন। এবং হাদিসে পাকে আছে, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, আমাকে যে দেখতে চাই আমি তাকে সাক্ষাৎ দিব। যে আল্লাহর দেখার সাক্ষাতের কথা ভুলে গিয়েছে, তার সাথে আল্লাহ সাক্ষাৎ হবেন। এবং এই দেখাটা হবে কোনো মাধ্যম ছাড়া, কোনো দূরত্ব ছাড়া, কোনো দিক ছাড়া। এটা কেমন হবে? তখন আপনি একটা কুদরতের জালওয়াতের পড়বেন যে পৃথিবীর কোনো শব্দ এটার বিশ্লেষণ হতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক। দেখুন, 25 নাম্বার আমরা শেষ করলাম। তৌহিদ সম্পর্কে আমরা আকীদার এই বিষয়গুলো আমরা একসাথে আজকে শেষ করে দিচ্ছি, কারণ আমরা যত দ্রুত আগাতে সম্ভব হবে আমাদের, আমরা তত এলমের গভীর আলোচনার দিকে যাব। আমরা সময় দরকার হলে কম নিব, কিন্তু 10 মিনিট কথা শুনলে এই 10 মিনিটটা যাতে আমার জিন্দগির শ্রেষ্ঠ 10 মিনিট হয়, এটাতে আমাদের একটু মাথায় রাখতে হবে। 26 নম্বরে আমরা কোন পয়েন্টের আদলে শুনছি একটু দেখি, সকলে মিউট করেন। যে আল্লাহর সাথে সৃষ্টির একটা সম্পর্ক আছে এবং তৌহিদের একটা সম্পর্ক আছে। প্রথমত আমরা সকলে জানি যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা, স্রষ্টা, সৃষ্টিকর্তা। তো রব্বুল আলামিন খালেক, আল্লাহর একটা নাম হচ্ছে খালেক। আল্লাহু খালেকুন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালেকুনা, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কেউ চাইলে শিরিক করতে পারে না। মূলত শিরিক বিষয়টা কি আমরা একটু খেয়াল করি। শিরিক হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট, অপবাদ। মনে করেন আল্লাহ তাআলা আসমান তো সত্যই সৃষ্টি করেছেন তিনি। আজকে যদি কেউ বলে যে আসমান আমি সৃষ্টি করেছি, অথবা আসমান আরেকজন সৃষ্টি করেছেন, আউযুবিল্লাহ, তাহলে কেউ কি দাবি করলে এটা সত্য হবে? তার মানে শিরিক অর্থ কি দাঁড়ায়? যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে প্রশংসার দাবিদারকে, যিনি সৃষ্টিকর্তা। সুতরাং কেউ যদি এখানে ক্রেডিট, যেটা মানুষ নেয় আর কি, একজন করলে আরেকজন নেয় না ক্রেডিট, তো শিরক হচ্ছে এই ধরনের একটা বিষয় যে সে দাবি করলেও আসলে বিষয়টা সত্য নয়, কিন্তু মিথ্যায়ও কেউ যাতে কল্পনা, আল্লাহ, এটার নাম শিরক। আল্লাহ সমস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এই সৃষ্টির মধ্যে, রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, খালিক যিনি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা,
আমাদের আলোচনা কোথায় ছিল? আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিংটা কি চালু আছে এখন? চালু চালু আছে, চালু আছে। আমি দেখতে পাচ্ছি না জন্য। এখানে তো রেকর্ডিং চালু দেখাচ্ছে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রব্বুল আলামিনের তৌহিদ নিয়ে, যে আল্লাহ সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। হুম। এখন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। এটা হচ্ছে আমাদের আকীদা। রব্বুল আলামিনের এই 27 নম্বরে লেখা আছে যে প্রত্যেক কিছু তার এরাদার মধ্যেই সবকিছু হয়। এখানে একটা বিষয় হচ্ছে, এরাদার অর্থটা একটু ক্লিয়ার করতে হবে। এরাদা মানে পছন্দ নয়, এরাদা মানে ইচ্ছা। মানুষ এই শব্দগুলোর বর্ণনায় অনেক সময় ভ্রান্ত হয়ে যায়, যে আল্লাহ চাইলে তো এটা হচ্ছে। আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়েছেন ভালো মন্দের, তার চাবার উপর কুদরতের এজাজত হচ্ছে মহলত, যে ভালো কাজের জন্য আল্লাহর মহব্বত এবং সওয়াবের প্রতিদানের অঙ্গীকার, এবং অন্যায় কাজের মধ্যে তাকে একটা মহলত দেওয়া হচ্ছে মাত্র। কিন্তু সবকিছু তার এরাদার মধ্যে হয়। আর এই 28 নম্বরে যে আল্লাহর হিকমত সব কাজে রয়েছে লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা মূলত লক্ষ্য উদ্দেশ্য থেকে পাক, বান্দার কাছে আল্লাহর কিছু চাওয়ার নেই। কিন্তু কখনো যদি কোরআনে পাকে, হাদিসে পাকে আপনারা দেখতে পান, যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, অনেকে বলছেন যে আল্লাহ ইবাদত করার জন্য। এখন আল্লাহ তো কারো ইবাদতের মুহতাজ নন। তো এই জায়গায় যখন কোনো উদ্দেশ্য শব্দের মধ্যে আসে, যে এই কারণেই সৃষ্টি হয়েছে, এই কারণেই তিনি এমন করেছেন, তখন বুঝতে হবে যে তিনি দয়া করার জন্য। এটা উম্মতের প্রতি, বান্দার প্রতি, সৃষ্টির প্রতি তার এহসান। প্রত্যেক সৃষ্টির মধ্যে হিকমত আছে, এবং প্রত্যেক কাজের রয়েছে লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য বলতে প্রত্যেক কাজকে নির্দিষ্ট একটা কাজের জন্যই প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কাজ হচ্ছে মানুষ আল্লাহকে চিনবে, এই জন্যই মানুষকে সৃষ্টি করা। তো রব্বুল আলামিন এখানে কি বলছেন, যে আমাদের আকীদার মধ্যে ভালো মন্দ সব কাজ আল্লাহর ইলমে, কিন্তু তিনি অন্যায়ের নির্দেশ দাতা নন। এই লাইনটা আমাদের জন্য বড় ইফেক্টিভ একটা লাইন, যে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে বলে আমরা যে জিনিসের নিসবত করি আল্লাহর দিকে। আল্লাহ পাক কখনো জুলুমের নির্দেশ দেননি, অন্যায়ের পক্ষে কথা বলেননি, এমনকি অন্যায় গর্হিত নিন্দিত কাজে তিনি উৎসাহিত কখনো করেননি। তো ভালো মন্দের আকীদাটা মাথায় রাখতে হবে, কি ভালো মন্দ সব আল্লাহর ইলমে আছে। যে ভালো করবে কি খারাপ করবে সবকিছু আল্লাহর ইলমে আছে। এখানে কারো যুক্তির মাধ্যমে যে প্রশ্নগুলো আছে, তাহলে এমন কেন, এমন কোন, এই এমন কেন বা কেমন, এই প্রশ্নটাকে ছুড়ে ফেলে দিতে হবে। আপনি যদি কেমন এবং এমন, কখন এবং কোথায়, এই প্রশ্নগুলো আল্লাহর জাতের সাথে কখনো সংযুক্ত করেন, আস্তে আস্তে এই প্রশ্নগুলো আপনাকে ঈমান থেকে অনেক দূরে ফেলে দিবে। সুতরাং এখানে একটু সতর্কতা জরুরি। 30 নম্বরে যে আল্লাহ পাক কারো উপর জুলুম করেন না। আল্লাহ পাক কারো উপর জুলুম করেন না। জুলুম করা আল্লাহর কাজ নয়। কাউকে কোথাও আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন, কেউ যদি চিন্তা করেন, আমি এক হাফেজ মৌলানা সাহেব, ওনার নাস্তিক হয়ে গেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক।
তো একজন মানুষ আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে নাস্তিক হওয়া, এটা বড় দুর্ভাগ্যের না? তখন তিনি কারণ বলছেন যে, আমি যখন চিন্তা করলাম যে পৃথিবীতে এত মানুষ অনাহারে মরে যায়, এগুলো কার দোষ? অমুক জায়গায় একটা দুর্ঘটনা হলো, মারা যাচ্ছে, কার দোষ? এই মানবতার একটা সিম্পেথির, সহমর্মিতা, সহানুভূতির একটা পয়েন্ট তাকে কিন্তু ইমান থেকে অনেক দূরে নিয়ে গেছে। তাহলে শয়তান দুইভাবে ওয়াসওয়াসা দেয়, এখানে আমরা বুঝতে পারি যে খারাপ মানুষকে খারাপ প্রলোভনে, ভালো চিন্তা করলে, ভালো মুক্তমনা বা আমরা যাদেরকে বলি, এদেরকে ভালো চিন্তা দিয়ে গবেষণায় ধ্বংস করে দিবে। শয়তানের ওয়াসওয়াসা কয় প্রকার? দুই প্রকার, পজিটিভ সুরত, নেগেটিভ সুরত। পজিটিভ এবং নেগেটিভ সুরত। মনে করেন একজন ক্ষমতাশালী, বিত্তশালী, ক্ষমতাবান মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিবে তার ক্ষমতার উপর, যে তুমি যদি এই জুলুমটা না করো তোমার প্রভাব মানুষ বুঝবে না। একজন ভালো মানুষকে কিভাবে ওয়াসওয়াসা দিবে? তাকে তো প্রথম বলবো যে তোমার মতো তো মানুষই হয় না, ভালো ভালো স্টেপ দিয়ে তাকে দূরে সরানোর চেষ্টা করবে। এটা হচ্ছে শয়তানের কৌশল। তো রব্বুল আলামিন কোথাও আযাব গজব দিলে এটা জুলুমের মধ্যে শামিল হবে না, বরং কোরআনে পাকে বারংবার এসেছে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, যে বিন্দু পরিমাণ, তিনি খেজুরের খোসা পরিমাণও, এই ফতিল পরিমাণও আল্লাহ কারোর উপর জুলুম করবেন না। আল্লাহ জুলুম করেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাও জুলুম করে না, আল্লাহ ওয়ালারা জুলুম করেন না। সুতরাং জুলুমকারী কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না, আল্লাহ ওয়ালা কখনো জালিম হতে পারে না। আমরা পরবর্তী অংশে চলে যাই, যে তকদির ও কাসব, দুইটা বিষয়। কাসব বলা হয় অর্জনকে। আপনি পরিবারের জন্য কষ্ট করছেন, কষ্ট করে মেহনত করে আপনি একটা জিনিস উপার্জন করছেন, এটা হচ্ছে কাসব। একটা হচ্ছে নসিব, একটা হচ্ছে কাসব। তকদির থেকে আসা এবং অর্জন থেকে আসা। তকদির মানে কি আমাদের আগে ক্লিয়ার বুঝতে হবে এই অংশটুকু। তকদির মানে হচ্ছে আল্লাহর পূর্ব জ্ঞান, ইচ্ছা ও সৃষ্টি। আমি শুধুমাত্র এখানে এই আল্লাহর ইরাদাকে রাখি পূর্ব জ্ঞান। তকদিরের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে রব্বুল আলামিন আগে থেকে সব জানতেন। তো ওনার জানা অনুযায়ী, মানুষের জ্ঞান অনুযায়ী নেই, ওনার জানা অনুযায়ী যা সৃষ্টিতে আসবে তার এরাদাই কিছু লেখা হয়েছে। এখন লেখা আছে কি নাই এটা নিয়ে হচ্ছে কথা আলাদা, আমাদের ওই সেই গবেষণার দরকার নাই। যে হাদিসে পাকে আছে মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তকদির লেখা হয়েছে। এখন লেখা শব্দের অর্থ কি আদৌ লেখা, নাকি লেখা শব্দের অর্থ রব্বুল আলামিনের কুদরতে সেই জ্ঞান, কোনটা হবে? এর হাকিকত মানুষ জানে না, এর হাকিকত আল্লাহ পাক জানেন। আমরা এতটুকু জানি, তকদির মানে পূর্ব নির্ধারিত, মানুষ যা কিছু করবে তার পরিমাণ। মানুষের সব, আপনি একটা মেশিন বানালেন, এই মেশিন কি কি করতে পারে এটা আপনার জানা আছে, তো মেশিনের তকদির আপনার জানা আছে। তো রব্বুল আলামিনের যে বর্ণিত তকদিরের কথা বলা হয়, এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন কারো উপর জুলুম করে চাপিয়ে দেন নাই, বরং এই বান্দা দুনিয়াতে আসলে কি করবে কি না করবে সবকিছু ওনার আছে। এবং আল্লাহ পাক এমন যে কোন মানুষ ভালো আমল করলে তাকে জান্নাত দিতে হবে, এটা আল্লাহর উপর ওয়াজিব নয় কখনো। বান্দার আমলের মোহতাজও তিনি নন, এখানে একটা চমৎকার বিষয় আছে। তো আমরা দেখতে পাচ্ছি তকদির মানে হচ্ছে আল্লাহর পূর্ব জ্ঞান। 32 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মানুষ নিজের কাজের জন্য দায়ী। মানুষ যদি নিজের কাজের জন্য দায়ী না হতো তাহলে মানুষের সওয়াব এবং গুনাহের কোনো অবকাশ থাকতো না। কেন দায়ী? আল্লাহ মানুষকে 9টা এমন বিশেষ গুণ দিয়েছেন যেই গুণগুলো আল্লাহর সিফতের জলওয়া, মানুষকে বুঝতে সহজ করে। যেমন নাকি আদম আলাইহিস ইসলামের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর 9টি গুণ, আদম আলাইহিস ইসলামের উপর 9 গুণের 9 সিফতের জলওয়া এসেছে। তোর মধ্যে একটা হচ্ছে দেখা শোনা, এই ধরনের বিষয়। তো মানুষ নিজের কাজের জন্য দায়ী, যে তাকে ভালো মন্দ চিনার, এমনকি আকলের মতো দামি জিনিস দিয়েছেন, দিলের মতো দামি জিনিস দিয়েছেন,
নফসের মতো সেই কুওয়াত তিনি দিয়েছেন রব্বুল আলামিন। এই মহাশক্তির আধার করে মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং এই মানুষের দায় তার। এগুলা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু পয়েন্টগুলো আমরা একটু মনে রাখি। বান্দার কাজ আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু বান্দা কাসিব অর্জনকারী। এখানে একটা ফেরকা ধ্বংস হয়ে গেছে এই লাইনের মধ্যে। বান্দার কাজ যদিও বান্দার এখতিয়ার, কিন্তু এই কাজ আল্লাহর কুদরত শামিল আছে কিনা, এই কাজে আল্লাহর এরাদা অবশ্যই সাব্যস্ত আছে যে তৌফিক আল্লাহর। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সব অন্যায় বা পাপাচার বা গুনাহ এটাতে আল্লাহ তাআলার দেওয়া শক্তি ব্যবহার হয় ঠিক, কিন্তু আল্লাহর পছন্দের এজাজত কখনো নয়। অনেক সময় হয় যে আপনার আন্ডারে কেউ আছে, আপনি তাকে বললেন যে যাও তোমার ইচ্ছে তুমি যা ইচ্ছে করো, সে করে বসলো, তো তার কাজটা পছন্দ হয় নাই, কিন্তু তাকে সাময়িক এখতিয়ার দেওয়া হয়েছে যে আমি আমার ক্ষমতাটা তোমাকে দিলাম, তুমি অন্যায় কাজে ব্যবহার করলা, কিন্তু এই ক্ষমতা যে আমি তৌফিক যে দিয়েছি এটার হিসাবটা আমাকে দিতেই হবে। আসলে যে হিসাব নেওয়া হবে এটা হচ্ছে সেই হিসাব। দেওয়া তৌফিক, দেওয়া শক্তি, দেওয়া রিজিক, দেওয়া জ্ঞান, দেওয়া গুণ, এগুলো সব কিছু দেওয়ার পরে এগুলোর হিসাব নিবে যে আমি এই কাজের জন্য দিয়েছি, তুমি কোন কোন কাজের মধ্যে এটা ব্যবহার করেছো। রব্বুল আলামিন বান্দার কাজ, এখানে আমরা এটাকে সহজ একটা শব্দে আনি যে বান্দার কাজ, বান্দার কাসিব। বান্দা কাসিব, বান্দায় অর্জন করে। এটা আলোচনা আমরা একটু আগে করলাম। 34 নম্বরের, গুনাহ ও পুণ্যের হিসাব মানুষের উপর বর্তায়। আল্লাহ তাআলা না বান্দার গুনাহে ক্ষমার জন্য গফুর হিসেবে মুহতাজ, না সওয়াবের যাজা দেওয়ার জন্য রব্বুল আলামিন রহমান রহিম হিসেবে মুহতাজ। আল্লাহ কোনো মুহতাজ নয়, এটা আল্লাহ পাকের বড় দয়া মেহেরবানি। 35 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নেকি ও বদকর্মের প্রতিদান আল্লাহর হিকমতের আলোকে নির্ধারিত। অনেক সময় একজন মানুষ ভালো কাজ করতে 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 তকদির তাকে জাহান্নামে নিয়ে যায়। হাদিসে পাকে আছে যে ভালো কাজ করতে করতে জান্নাত এবং তার মাঝখানে এক হাত তফাৎ। এই অবস্থায় হঠাৎ করে ওই মানুষ জাহান্নামের দিকে এমন একটা কাজ করলো, সে জাহান্নামের দিকে চলে গেল। আবার একজন মানুষ গুনাহের কাজ করতে করতে সে জাহান্নামের এক হাত দূরত্বে, তকদির তাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছে দিল। সে আখেরি ওয়াক্তে এমন একটা কাজ করলো যে আল্লাহ তার উপর রাজি হয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো সবকিছু তো ওনার হেকমত আছে। আল্লাহ পাকের ইমানের আদব হচ্ছে তার জাত নিয়ে কোনো প্রশ্ন না করা, তার হেকমতের উপর কোনো প্রশ্ন না করা। এই দুইটা শব্দ যদি আমরা মাথায় রাখি, আমার জন্য কাফি আজকের দরস। আল্লাহর জাত নিয়ে কোনো প্রশ্ন সন্দেহ না রাখা, আল্লাহর হেকমত নিয়ে কোনো প্রশ্ন সন্দেহ না রাখা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। দেখুন, তারপর হচ্ছে ঈমান ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ। ঈমানের একটা সংজ্ঞা এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে যে ঈমান মানে আল্লাহর অস্তিত্ব, গুণাবলী, একত্বে বিশ্বাস। এখানে ঈমান মানে ঈমান বিল্লাহ, শব্দটা ক্লিয়ার করবেন। ঈমান মানে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের কথা হচ্ছে শুধু। আল্লাহর ঈমানের বাইরেও আরো ঈমান কিন্তু অংশ আছে। আজকে আলোচনা হচ্ছে শুধু ঈমান বিল্লাহ। আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, গুণাবলী স্বীকার করা, একত্বে বিশ্বাস করা। এমন একক যার অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই, যার শুরু নাই শেষ নাই, যে আলোচনা আমরা শুনেছি এতক্ষণ, যে একটার সাথে এক লাইনের সাথে এক লাইন এখানে সম্পৃক্ত। আর এই 37 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ঈমান মানে অন্তরের বিশ্বাস ও মুখের স্বীকৃতি। ঈমানের মূল বিষয় হচ্ছে কলব, অন্তর থেকে এই বিশ্বাসটা বরাবর জবান দিয়ে বের হওয়া, এটার নাম ঈমান। অনেক ক্ষেত্রে মুখে স্বীকার না করলে দিলে ঈমান নিয়ে বসে আছে, আপনি তার জানাজা করতে পারবেন কিনা। এখন যার ঈমান আপনার কাছে প্রকাশ হয়নি, আপনি তাকে কি মনে করতে পারেন। এই জন্য মুখের স্বীকৃতিটা বড় জরুরি। ঈমান হচ্ছে অন্তরে জানা,
মুখে স্বীকৃতি দেওয়া এবং শরীরের মধ্যে এটার একটা আচার আনা, শারীরিক শ্রম, পরিশ্রম, অ্যাক্টিভিটিসে, কার্যক্রমে বুঝাতে হবে উনি মুমিন। যে দেখলে একজন মানুষকে সালাম দিচ্ছে, মনে করেন টুপিতে ইমান নাই, কিন্তু টুপি দেওয়ার পর একজন মানুষ দেখলে মনে করবে এই ব্যক্তি হিন্দু নয়, খ্রিস্টান নয়, মুসলিম। এটাকে বলা হচ্ছে এখন ইসলামের শিআর, নিদর্শন হচ্ছে এটা। তদ্রূপ ইমানের মূল অংশ হচ্ছে অন্তর, তারপর হচ্ছে মুখের স্বীকৃতি। দুইটাকে আমরা এখানে উল্লেখ করলাম এই জন্যই, যাতে মুখের স্বীকৃতিটা ইমান থেকে, অন্তর থেকে আসে, অন্তরের বিশ্বাস থেকে আসে, ইয়কিন থেকে আসে। ইমান কোনো আমলের নাম নয়, বরং ইমান দ্বারা আমল উৎসাহিত হয়। এটার সহজ অর্থ হচ্ছে ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমলের দারোমাদার, প্রত্যাবর্তনের স্থল এবং ফাউন্ডেশন হচ্ছে ইমান। ফাউন্ডেশন হচ্ছে ইমান। যদি আমরা এখানে অনেক কিছু পরিবর্তন আমরা চাইলে করতে পারি। ইমান মানে নচেত আমল তা নয়, এখানে বোঝানো হচ্ছে সেটি ইমানের। তবে এক পর্যায়ে ইমানের চেয়ে বড় আমল কিন্তু সওয়াবের কাজ নাই। কর্ম নয় এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ আমলের মতো ইমান নয়, বরং সমস্ত আমল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ, যা কিছুই আছে, সওয়াব আছে, গুনাহ আছে, সবকিছু নির্ভর কিন্তু ইমানের দারোমদারে। 39 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইমান কমে, বাড়ে না, বাড়েও না, কমেও না, বরং দৃঢ়তা এবং দুর্বলতা, এই দৃঢ়তা ও দুর্বলতা হয়। আমরা এই অংশটা কেটে দিই এখন, এটা নিয়ে আমাদের এখানে একটু ঝামেলা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাতুরিদি, আমাদের ইমামে আজম সৈয়দনা নোমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সহ মাতুরিদি ঘরানার আমাদের যত ওলামা আছেন, ইমামগণ আছেন, সকলেই এখানে এজমা হচ্ছে ইমান বাড়েও না, কমেও না, বেশি আর কম নয়, পরিমাণ এই ধরনের নয়, বরং হালকা ধারক। এটার অনেকে ব্যাখ্যা রাখেন, আমরা এতটুকুতে রাখি যে ইমান বাড়েও না, ইমান কমেও না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মত ভিন্ন এখানে। শাফি মাযহাব, হানাফি, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মত এখানে ভিন্ন। আমাদের কথা হচ্ছে ইমান বাড়েও না, ইমান কমেও না, মৌলিক যে ইমান আছে সেই ইমানের কথা বলা হচ্ছে। বাকি ইমানের শাখা প্রশাখা, নূরানিয়ত, এটা নয়। মূল যে ইমান আছে এটার এক কেন্দ্রবিন্দু, এটা বাড়েও না, কমেও না। বাকি এইটাকে কেন্দ্র করে অনেক নূরানিয়ত, জলওয়া, এগুলা কি বলে, আড়ম্বর সাজ, এগুলো হতে পারে। 40 নম্বর হচ্ছে ইমান যুক্তির আলোকে বিশ্বাসযোগ্য, কেবল তকলিদ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে, যে একটা কথা আপনি বলবেন সেটা আকলেও একটা সালামতে থাকতে হবে। আকল এটাকে তসলিম করতে হবে যে অদ্ভুত একটা কথা বলে দিল, এটাকে আপনি আকীদা বানিয়ে দিবেন, এমন না। ইমানের প্রত্যেকটা বিষয় হাকিকতান যুক্তির আলোকেও বিশ্বস্ত। তবে তবে এখানে চোখ বন্ধ করে আপনি যে যা বলবে, এখানে তকলিদ অর্থ এই নয় যে আপনি ইমামরা যা বলেছে তা চোখ বন্ধ করে অনুসরণ করবেন, এটার ভিন্নতা নয়। আকল যা বলে তাকে ইমান মনে করা, সেটাও নয়। আবার বেলা দলিল একজন মানুষ একটা কথা বললো, সেটাকে অন্ধভাবে আপনি বিশ্বাস করলেন, সেটাও নয়। দলিলের সাথে যুক্তি বরাবর মিলবে এখানে। তবে যুক্তির নাম ইমান নয়, যুক্তির নাম ইমান নয়। ইমানের মৌলিক যে পয়েন্টগুলো আছে, এটা যুক্তির ভিত্তিতে নয়, বরং যুক্তির ঊর্ধ্বে ইমান, যুক্তির ঊর্ধ্বে ইমান। কিন্তু ইমানের প্রত্যেকটা অংশই যৌক্তিক। এই শব্দটা একটু কঠিন, আপনারা বুঝতে ভুল হলে এখানে লেখাটা উলটপালট হয়ে যাবে। ইমানের প্রত্যেকটা বিষয় যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য।
এখানে লেখা হয়েছে যুক্তির আলোকে বিশ্বাসযোগ্য। ঈমান মানেই যুক্তি তা নয়। ঈমান মানেই যৌক্তিক, যে যুক্তির এটা নয় যে যৌক্তিক প্রত্যেক কিছুই আছে, কিন্তু ওই যুক্তিটা মানুষ ওই যুক্তি পর্যন্ত পৌঁছায় কিনা। এই জন্য আম মানুষের জন্য বলা হয় যে আপনি যুক্তির সাথে এটার তুলনা আনতে পারবেন না। আল্লাহর অস্তিত্বের যুক্তি আছে, কিন্তু আমরা কি যুক্তির ভিত্তিতে আল্লাহকে মানি? না। আল্লাহ রসুল বলেছেন ঈমানের যে ধারা আল্লাহ দিয়েছেন, বাস চোখ বন্ধ করে এটাকে মানা। এটা ওকে বলা হয় চোখ বন্ধ করে কোনো দলিল তালাশ না করে মানার নাম হচ্ছে তকলিদ। এখানে যে তকলিদটা আমরা লিখলাম, এই তকলিদ মানে ইমামদের তকলিদ নয়, আম। আমি এটাকে বুঝতে হয়তো আমাদের অনেকের ভুল হইতে পারে, আমি এই জিনিসটাকে এখান থেকে রিমুভ করলাম। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে আসলাম। তারপরে দেখুন, আরশ কোরআনিক সিফাত এবং তাওয়িল, এটা একটা শিরোনাম আমরা এখানে দিলাম। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে আল্লাহ কোথায়? এই যে লামাযহাবীরা বলে থাকে আল্লাহ আরশে। সকলে পড়ুন নাউযুবিল্লাহ। আবার আমাদের আহলে তাসাউফের মধ্যে অনেকে বলেন আল্লাহ মানুষের অন্তরে। অন্তর আরশ হলে তিনি আরশে। শাব্দিক ভাবে এটাকে আমরা যেভাবে বলি, এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। হাকিকত কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, বাংলায় সমাসীন বলা হয়। এই শব্দ থেকেও আমি একটু পানা চাই। এটা এখানে আমি আসলে সময়ের অভাবে এখানে অনেক কাজ হয় না আমার। আল্লাহ এবং আরশ, কোরআনে পাকে বর্ণিত এই আয়াতের ব্যাপারে খুব সতর্কতা, ইমামরা পর্যন্ত খুব ভয়ে ভয়ে কথা বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আরশের সাথে আল্লাহর যে সম্পর্ক সেটা হচ্ছে শক্তি এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা। যেমন নাকি একটা দেশ, এই দেশের একটা রাজধানী আছে না? পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের রাজধানী নাই? আমার জানা নাই, তাহলে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। আমাদের যে একটা দেশের কি আছে? রাজধানী আছে, অর্থাৎ প্রাণ কেন্দ্র আছে। সৃষ্টির পরিচালনার মূল কেন্দ্র হচ্ছে আরশ। এই জন্য রহমান সিফতের সাথে আরশের একটা সম্পর্ক আছে। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহর অনেক নাম থাকার পরেও আল্লাহ শুধু রহমান নামটাকে আরশের সাথে সম্পৃক্ত করেছেন। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। আজকে শুধু এতটুকু জানি যে আল্লাহ আরশের সাথে আল্লাহ যে সম্পর্ক, যে আল্লাহ আরশে, মানুষ বলে, অর্থাৎ কায়নাতের সবকিছু পরিচালনার কুদরতের মূল আধার প্রতিষ্ঠা কেন্দ্রবিন্দু আল্লাহ করেছেন কাকে? আরশকে। এটা আরশের জন্য ইজ্জত। আল্লাহর আরশের সাথে সম্পৃক্ততার যদি কেউ মনে করে, আল্লাহ যে প্রথমে বললাম উঠা বসার কথা, আর প্রতি রাতে তিনি আসমানে আসেন, শবে বরাতে আসমানে আসেন, এগুলো হচ্ছে ভুল কথা। আল্লাহ আসা যাওয়া থেকে পাক। কায়নাত ওনার দরবারে হাজির হয়, কায়নাত ওনার দরবারে হাজির হয়। আল্লাহ আরশে বসা বা স্থান গ্রহণ বুঝানো যাবে না। তো অন্তর আল্লাহর সৃষ্টি, আল্লাহ কোন সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়। দরবারি তাসাউফ ঘর ঘরানার মানুষের এই ক্ষেত্রে এই আকীদাটা শুদ্ধ করা দরকার। আল্লাহ যেমন আরশের মধ্যে সীমিত নয়, আল্লাহ বান্দার কলবেও সীমিত নয়, বরং আল্লাহর রহমত আরশেও আছে, আল্লাহর রহমত বান্দার কলবেও নাজিল হয়। কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু কলবের সাথে আরশের সম্পর্ক কোথায়? কায়নাতের কেন্দ্রবিন্দু হচ্ছে আরশ। পরিচালনার দারুল আদালত, দারুল হুকুমত, যেখান থেকে পরিচালনার সিদ্ধান্ত আসে, এটা আরশ। আর মানুষের দেহের মধ্যে এই আরশের ভূমিকা পালন করছে অন্তর, কলব। এই জন্য কলবকে আরশের সাথে তুলনা করা হয়।
আরেকটা পয়েন্ট আমরা দেখি এখানে, কোরআনে পাকে যেখানে বর্ণনা হবে আল্লাহর হাত, আল্লাহর চেহারা, ইয়াদুল্লাহ, আল্লাহর চোখ, আল্লাহর হাত, এই ধরনের আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ উলামায়ে কেরাম বড় সতর্কতার সাথে কথা বলছেন এগুলাতে। আল্লাহর কোনো তুলনা নাই, সুতরাং আল্লাহর হাত, চেহারা, কদম এগুলোর কথা যখন বলা হবে তখন মানুষের বুঝতে হবে আমাদের হাত, আমাদের চেহারা, আমাদের কল্পনায়ও যেই চেহারা, যেই হাতের সুরত আছে, আল্লাহ এটা থেকেও পাক, আল্লাহ এটা থেকেও সুবহান। সকলে পড়ুন সুবহান আল্লাহ। এই তসবিহের মাধ্যমে আল্লাহর পাকিজগি, পবিত্রতা বর্ণনা করা হয়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কোনো মানুষের অঙ্গভঙ্গি বা সৃষ্টির কোনো অংশের সাথে তুলনা করা হয় না। কোরআন ও হাদিসে যদি এই ধরনের কোনো শব্দ আপনার চোখে পড়ে যে আল্লাহর হাত, তার মানে এখানে হাত মানে হাত নয়, হাত মানে আল্লাহর ক্ষমতা। যেমন নাকি একটা সহজ কথা আমরা বলি, এই এখানে আমরা কত, আমাদের জ্ঞানটা কত নাকেস, কত অপরিপক্ক, কত অপরিপূর্ণ, যে এই জিনিস বোঝানোর জন্য আমরা যে জিনিসের কোনো উদাহরণ নাই, তুলনা নাই, ওই জিনিসও তুলনার সাথে আমরা বুঝতে হচ্ছে। মনে করেন স্যার বললো যে এই ছেলেটার অঙ্কে মাথা আছে, এই ছেলেটা ইংলিশে মাথা আছে, তার মানে কি তার মাথা কোথায় আছে? ওখানে। তার মানে তার ব্রেন ভালো, ব্রেন শার্প, সে বুঝে ভালো। বলছে ভাই এখানে আমার কোনো হাত নাই, এখানে আমার কোনো হাত নাই মানে এখানে কোনো আমার কোনো অবদান, আমার কোনো জ্ঞান, কোনো দোষ গুণ বা ইচ্ছা আমার এখানে নাই। অর্থাৎ একটা শব্দ রূপক অর্থে ব্যবহার হচ্ছে। আল্লাহ পাকের সাথে যখন এই ধরনের শব্দ, যেগুলো আমাদের সাথে সৃষ্টির সাথে সম্পৃক্ততাই পরিচিত, আবার বলছি, সৃষ্টির সাথে সম্পৃক্ততাই পরিচিত, এমন সব শব্দ যদি আল্লাহর শানে কোরআন ও সুন্নায় কোথাও দেখা যায়, বুঝতে হবে এটার অর্থ ভিন্ন, এটার অর্থ ভিন্ন। এখন এই ৪৪ নাম্বার আমরা দেখতে পাচ্ছি তসবিহ এবং তজসিম, দুইটা শব্দ আমরা মনে রাখি, পুরো আলোচনা এখানে চলে আসবে। তসবিহ, তজসিম, দেহের একটা কল্পনা আনা, যে দেহ এমন হতে পারে। ওই যে বললাম ইবনে তাইমিয়া সাহেব লিখেছেন কুরসির মধ্যে বসে এটা কাঁপতেছে। তো কুরসির মধ্যে যখন মানুষ বসে, আপনার মাথায় কি আসবে? যে একজন মানুষ চেয়ারে বসে আছে এইভাবে। তো আপনি আল্লাহকে নিরাকার বলে আল্লাহর একটা আকার আপনার মাথায় চলে আসতেছে। আরে আল্লাহ তো আকলে আসে না। ইমানের মরকজ তো দিলকে বানানো হয়েছে এই জন্য। তসবিহ এবং তজসিম কোন প্রকারের রূপক কল্পনা, বাস্তবিক কল্পনা, দৃশ্যমান কল্পনা, অদৃশ্যমান কল্পনা, যা শুনেছেন যা শুনেননি, কোন প্রকারের কল্পনা আল্লাহর জাত নিয়ে করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ, হারাম এবং কুফর। এটা হচ্ছে কুফর। তারপরে ৪৫ নাম্বার আমরা দেখতে পাচ্ছি আল মুতাশাবিহাত, আয়াতগুলো তাবিল করে বা তফসির করে বুঝতে হবে। কোরআনে পাকে ৩ প্রকারের আয়াত আছে। হরফে মুকাত্তিআত, যার অর্থ আল্লাহ পাক বেহতর জানেন। আয়াতে মুতাশাবিহাত, যে আয়াতের অর্থ সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। সাধারণ মানুষের কাজ হচ্ছে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আমরা ঈমান এনেছি, বাস। ৩ নাম্বার সূরা আলে ইমরানের শুরুতেই প্রথম পৃষ্ঠায় এটার বর্ণনা আছে। তো উলামায়ে কেরামের মধ্যে যারা রাসিখুনা ফিল ইলম, যাদের জ্ঞানের গভীরতা আছে, ওই আয়াত সমূহ নিয়ে তাদের কি বক্তব্য, আমরা সেগুলোকে অনুসরণ করাটা আমাদের জন্য জরুরি। চোখ বন্ধ করে শাব্দিক ডিকশনারি করে এগুলো অনুবাদ করলে মানুষ কাফের হয়ে যাবে। তারপরে রব্বুল আলামিনের আরেকটা আমাদের ঈমানের দিক থেকে একদম শেষের দিকে আমরা এসেছি। হ্যাঁ, বিচার, দয়া ও শাস্তি,
আরেকটা পয়েন্টে আমরা কথা বলবো এখন, বিচার, দয়া ও শাস্তি। আল্লাহর বিচার হচ্ছে চূড়ান্ত, ন্যায়নিষ্ঠ এবং হিকমতপূর্ণ। এগুলো একটা একটার সাথে সংশ্লিষ্ট। কেউ যদি আল্লাহর বিচারে সন্দেহ পোষণ করে, কেউ যদি আল্লাহর ন্যায় নিষ্ঠায় সন্দেহ পোষণ করে, কাফের হবে। আল্লাহর হিকমত নিয়ে যদি কেউ কথা বলে, কাফের, কুফর হবে। এখানে এমনকি বান্দা যে আমরা হতাশ হয়ে যাই অনেক সময়, যে দোয়া করতে করতে দোয়াই কবুল হচ্ছে না, বাদ দাও, হতাশা হচ্ছে কুফর। পেয়ারা রাসূল এখান থেকে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ আমাদের ইমানকে দেবে সালামত রাখুন। আল্লাহর বিচার চূড়ান্ত, ন্যায়, কোনো সন্দেহ নাই, এবং হিকমতে কোনো সন্দেহ, প্রশ্ন, এটার কোনো অবকাশ নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দয়া অসীম, তা সকল সৃষ্টির উপর পরিব্যাপ্ত। পৃথিবীতে যদি কেউ মনে করে যে এই বান্দার উপর জিন্দেগিতে দয়া হয় নাই, এই কথাটা বলাও কুফর। এমন কোন সৃষ্টি নাই আমাদের চোখে কারো যদি সৃষ্টিগত অপূর্ণতা দেখা যায়, এমনকি ওই বান্দাও আল্লাহর রহমত থেকে খালি নয়, রহমত থেকে খালি নয়। এই আকীদাটা রাখতে হবে। 48 নম্বর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর শাস্তি ন্যায়ের ভিত্তিতে প্রয়োগ হয়। আল্লাহর শাস্তি কেউ বলতে পারবে না যে জুলুমের কারণে দিচ্ছেন, অথবা ওনার ক্ষমতা আছে বলে উনি দিয়ে দিচ্ছেন। আল্লাহ দেওয়ার হক রাখেন। আল্লাহ যদি কায়নাতের সবাইকে একেবারে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, এটার হক ওনার, কেউ প্রশ্ন করার কোনো সুযোগ নেই। পৃথিবীর সব গুনাহগারকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, এখানে কুদরতকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। দেখেন 49 নম্বরে আমরা চলে আসলাম, যে আল্লাহ কাউকে বিনা কারণে জাহান্নামে দিবেন না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে দেওয়ার এখতিয়ার আছে নাকি নাই। যদি এই প্রশ্ন আসে, তাহলে অকপটে আপনি বলতে পারবেন যে অবশ্যই তিনি দেওয়ার এখতিয়ার রাখেন। দ্বিতীয় প্রশ্ন যদি আমরা বলি কি দিবেন কিনা, না। বান্দার বদ আখলাক এবং বদ আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে। হাদিসে পাকে আছে, বান্দা তার আমলের কারণে জাহান্নামে যাবে, কিন্তু জান্নাতে কিসের মাধ্যমে যাবে? বলে আল্লাহর রহমতে। সাহাবায়ে কেরাম রাসূল পাককে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? বলে আমিও। আল্লাহর রহমত ছাড়া কেউ যেতে পারবে না, কারণ জান্নাতে যাওয়াটা এটা ওনার খাস রহমতের অন্তর্ভুক্ত। একদম লাস্ট ওয়ান আমরা চলে আসলাম, শেষ। দয়া ও গজব দুইটাই আল্লাহর গুণ, কিন্তু দয়া প্রাধান্য পায়। দয়া ও গজব আল্লাহর গুণ বলতে একটু বুঝতে হবে। এখানে দয়ার মালিকও আল্লাহ, গজবের মালিকও আল্লাহ। আমরা যেই অর্থে দয়া বুঝি, দয়া এর অনেক ঊর্ধ্বে। আমরা যেই অর্থে গজব, গজব মানে রাগান্বিত হওয়া, রাগ, গোসা, আমরা যেটাকে বুঝি, এটার অনেক ঊর্ধ্বে হচ্ছে গজব। কারণ শব্দের কেবলা যখন আল্লাহর দিকে হয়, আল্লাহর দিকে নিসবত হওয়ার সাথে সাথেই এই শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই 50 নম্বরে আমরা একটি হাদিস পাকের মর্ম বুঝি, যে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এটা অনেক অন্য শব্দের মধ্যে অন্য হাদিসে গ্রন্থে এসেছে, যে দয়া আল্লাহর পক্ষ থেকে আসে, গজব আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু গজবের তুলনায় রহমত বেশি প্রাধান্য পায়। আরো সহজে বললে, আমার আল্লাহ পাক বলেন, আমার রহমত যেখানে আসে গজব সেখানে থাকে না। গজবের পরে রহমতের সুযোগ আছে, রহমতের পরে গজবের সুযোগ নেই। অর্থাৎ আল্লাহর দয়া হচ্ছে চূড়ান্ত, আল্লাহর রহমত হচ্ছে চূড়ান্ত। আল্লাহ পাক আমাদের এই দর্শকে কবুল করুক, আমাদের জানা অজানা ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করুক, এবং এরপরে যদি আমাদের আরো বিশ্লেষণযোগ্য কিছু থাকে, ইনশাল্লাহ আমরা আলাপ করব। আশা করি আজকের দর্শটা আমি সহজে করার চেষ্টা করেছি, যাতে সকলে বুঝতে সহজ হয়। একদম
ক্লিয়ারলি শুধুমাত্র তৌহিদের উপর আল্লাহ পাকের সাথে আমাদের ইমানের যে নিসবত সেটা নিয়ে আশা করি আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, তাই কি স্লাইডটা গ্রুপে দিয়ে দিলে আমরা নিয়ে নিতে অবশ্যই পারতাম। অবশ্যই। এটা আমি আচ্ছা, এটা আমি তৈরি করে দিচ্ছি। আমার ল্যাপটপটা আসলে ল্যাপটপের মাউথ চলে গেছে, এখানে স্পিকারও চলে গেছে, এই জন্য আমার এখানে কিছু সমস্যা হচ্ছে। এটা একটু আমার যেভাবে মন চাচ্ছে আমি আসলে সেভাবে আপনাদেরকে মানে বোঝাতে সক্ষম হচ্ছে কিনা এটা আমি জানি না, কতটুকু আপনাদের উপকারে আমি আসতে পারি বা আমার দ্বারা কতটুকু উপকার হচ্ছে। আল্লাহ পাক আসান করুন। প্রেজেন্টেশনে এখানে আচ্ছা, আমি এটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, এবং আজকের দরজটা আশা করি কঠিন লাগে না আপনাদের কাছে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। তাই এই যে 9 নাম্বার যে পয়েন্ট আপনি আলোচনা করেছেন এটা যদি একটু বলতেন আবার। কোনটা? 9 নাম্বার আল্লাহর সাথে তুলনা। তাসদিদ যে এটা লেখা ছিল, আমি আসলে স্লাইডটা চলে আল্লাহর গেছে তো সাথে তুলনা বা তাসবিহ একই অর্থ। তাসবিহ, মোসাব্বাহ, ছবি, সাদৃশ্য, কোনো কিছুকে যে আল্লাহর সাথে তুলনা করবে সেই সুযোগ নেই, এটা হচ্ছে কথা। মানে কোন সৃষ্টির সাথেও আল্লাহর তুলনা হবে না, এবং আল্লাহর সাথে কোন সৃষ্টির তুলনা হবে না। এখানে যাতে আমরা কোনো প্রকারের ভুল না করি যে এই জিনিসটা আল্লাহর মতো বা আল্লাহ যেমন তিনিও তেমন, এই সমস্ত কথা যাতে না আসে, এটা হচ্ছে আকীদার হক। এবং আকীদার মশালাই বেশি বিস্তারিত বয়ান করতে গেলে আরেকটা সমস্যা আছে। বেশি বিস্তারিত বয়ান করতে গেলে উদাহরণ ছাড়া মানুষকে বোঝানো সম্ভব হবে না। এখন আমরা উদাহরণকে না বলতে গিয়ে আবার উদাহরণ যখন ফিরে আসবো তখন মানুষের মাথার মধ্যে আরেকটা চিন্তা ঘুরবে, না এটাও তো উদাহরণ দেওয়া যাচ্ছে মনে হয়। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটা দিক আর কি। জি, আর আর কেউ কোনো প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা, সিফাতে ইজাফিয়া এবং সিফাতে হাকিকিয়া নিয়ে যদি একটু বলতেন ভালো হতো। আমাদের তো আজকে এই আলোচনা আসলে অবশ্য হাকিকি, আমরা যেটা এজাফি কোন সিফত এটা বললে হাকিকি এজাফি নয়। আল্লাহর সব সিফত হচ্ছে জাতের সাথে সংশ্লিষ্ট। প্রথমে এই আকীদাটা শুদ্ধ করতে হবে যে আল্লাহ পাকের কোন গুণ পরবর্তীতে যোগ হয় নাই। রব্বুল আলামিনের গুণের ব্যাখ্যা যুক্ত হয়েছে। মনে করো আল্লাহ, আমি সূরা ফাতিহাতে এই আলোচনাটা গিয়েছে যে প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে জাতি নাম বলা হয় আল্লাহ। এখন তিনি রহমানুর রহিম, তো ওনার দয়া থেকে কায়নাত সৃষ্টি হয়েছে, আবার সৃষ্টি হওয়ার পরে এটাকে তিনি লালন করছেন। এটা একটা এজাফত হলো না? এই শব্দগুলো হচ্ছে এজাফি, মানে মনে করো কোন জিনিসকে পরবর্তীতে সংযুক্ত করা। আল্লাহর গুণের সাথে কিছু সংযুক্ত হয় নাই, বরং গুণ থেকে অনেক গুণ প্রকাশ হয়েছে, এইটাকে বলা হচ্ছে এজাফি। আমরা এই অংশটুকু আজকে যে আলোচনাটুকু হয়েছে আমি এটা চেষ্টা করতেছি পিডিএফ আনার জন্য, কেন হচ্ছে না বুঝতেছি না। তারপরে হয়তো এটা আমি ইয়া করতে পারবো। জি, আর কেউ?
বাবা, পিডিএফ এ আনার একটা সহজ মাধ্যম হলো যে গুগল স্লাইডের মধ্যে মানে পিডিএফ ডাউনলোড লিংক থাকে, তো এটা গুগল স্লাইডে আপলোড দিলে আপনি পিডিএফ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ গুগল স্লাইড। গুগল স্লাইড এটা আপনার ইমেলের মাধ্যমে অথবা গুগলের যে অ্যাপস গুলো আছে ওখানের মধ্যে গুগল স্লাইড একটা আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো সরাসরি আমি হোয়াটসঅ্যাপে কিভাবে জানি দিতাম তো আগে।